নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ বলতে পারো, প্র্যাঙ্ক বলতে পারো। শাশুড়ি মাকে নিয়ে একটু প্র্যাঙ্ক করবো আমরা সবেই আজকে। একটু যাই যে সবাই খেয়ে দিয়ে উঠলাম, তো শাশুড়ি মা গল্প করতে গেছে, ঠিক আছে? তো সেই গল্প নিয়েই কিছু একটা বলবো, কি রিয়াকশান হয় তোমাদের দেখে, মানে উল্টো পাল্টা কথাতে জালে জড়িয়ে দেবো। দেখা যাক আপাতত কি হয়। তো চলো দেখতে থাকো। আর কোথায় বসে আছে দেখাচ্ছে, যেখানে বসে আছে এই যে মেঘলা আকাশটা পুরো। খেজুর হয়েছে আমাদের এখানে গাছে, কত আমাদের জলার এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের এখানে, তোমাদের ওখানে কাঁদে কাঁদে ওখানে বৃষ্টি হচ্ছে বলো। আর শোনো, আসছে যে এখানটা দিয়েই আসবে, দেখা যাক আসার পথটাও দেখায়। আসছে সব থেকে আকাশটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার হয়ে আছে। আজকে প্ল্যানটা করবো, শাশুড়ি মা শুধু গল্প করবে সব কাজ। যেই খাওয়া গেছে উনি গল্প করতে চলে গেছে। এই তো গল্প করছিলে, কি করলে? একটু এ করলে একটু না রেস্ট নিলে অম্বল হয়। বাবা রেজ নেবে? একটু ঘুরে ফিরে খাওয়াটা হজম করে রেজ নেবে? তারপরে শুলে খালি তো গল্পই করো। কিন্তু গল্প করি না, আর আমার কাজগুলো তো তোমার মা এসে করে দেয়। জুতোয় জল ফেলে দিল, কাজের ছিঁড়িয়েই রাখলাম সব সময়। ছেলেটা জুতোটা পরবে আর জুতোটা জল ঢেলে দেবে। আমি তো খালি গল্পই করি আর তোমরা খালি কাজ করো। সেই রোদের সময় সব কিছু ফেলে রেখে গল্প বলবো আর কি? শুনি বলো, কি বলবে আবার? ও মা, ওটা তো তুমি হ্যাঁ দোকানে আংটি মাইরেছে আবার। একটু আম খেয়ে না, ও খাবো, গল্প করে এসছো। আম খাবো, সব খাবো। দিলি কেন? সেদিনকে তো নেয় নে তল তলে বলে। ছিল তো এক মাসেরই হ্যাঁ ভূতের ছেলেরা স্নান করে এসে মুছে নেয় প্রেমিকাদের সঙ্গে গল্প দেখো সবসময় তো তুমি কি করে জানলো ওটা প্রেমিকা? খালি এর ওর কথা। প্রেমিকা না হলে প্যান্ট ছাড়ে না। ওই শাশুড়িরাই এরকম বলে, জানবে না বয়স্ক মানুষরা, ওর বন্ধুও তো হতে পারে। আমরা এখন এত বয়স হয়নি যে থুতুরি হয়ে গেছি। আমি যদি এখনো যদি না সে যে বুঝে বেরোই না, তোমার বাপকে তাক মানিয়ে দেবো। বাবা, আমার বাপকে অন্য বাপ চলে আসবে। ব্রাইডাল মেকআপ করবে নাকি? হ্যাঁ, কি করবে? সেজে গুজে যদি বেরোই না, আচ্ছা আচ্ছা ছেলেরা চেয়ে থাকবে। তারপর ওই পাগলির মতন পাগলির মতন করবো কেন? আমি অত পাগলি হইনি যে পাগলির মতন করবো। আম খেতে খেতে আমার শাশুড়ি কি বলছে, ভাইরাল মেকআপ করবে, প্রেম করবে আবার। ওরে সাবাস। আচ্ছা আচ্ছা বুড়িরা যদি করতে পারে, আমি কেন পারবো? বুড়ি দোষ হ্যাঁ, আঙ্কল লেডি দোষ। দোষ। কি বলছে রে তনু? তুই তুই কিছু বলবি? বলবো, শুনছি তো নাকি করছে ধরছে। এবার খাবো।
কারোর যদি একটা ভাগ্য হয়ে থাকে বলবে বিয়ে বাড়ি খাবে। যে আমাকে করবে সে ভাগ্যবান, দুটো বউ পাবে, দুটো ছেলে পাবে, আবার 3টে নাতি পাবে। তবে কি বলছে রে, আবার পয়সাও পাবে লক্ষ্মী ভান্ডারে। আমার পয়সাতেই আমি খাবো। জানো 3,000 টাকা করে পাই। তবে শাশুড়ি কি বলছে রে, তাহলে একটা দেখা যাক শাশুড়ির জন্যে। পরের ব্লকে হ্যাঁ তার মানে ইচ্ছা আছে, তাই তো? যা তা ছেলে দিলে না হয়, দিলে হবে না। আমার ব্যাংকে চাকরি করে, নাহলে রেলে চাকরি করে, নাহলে ওই ভালো ভালো জায়গায় চাকরি আগেরটা করে। যা হয়ে গেছে হয়ে গেছে। আগেরটা যা হয়ে গেছে। তখন জানতুম না, দড়িকলে কাজ করতো। ওই আমার সোনার চাঁদ। ব্যাংকে ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, সেরকম দেখতে আর হবে। সরকারি চাকরি এখন তো স্কুল মাস্টাররা সব তো চলে যাচ্ছে। তবে সেই রকমই দেখবে। স্কুল মাস্টারে নেবো না বাবা, এক্ষুনি চাকরি চলে যাবে। কি বলে রে তনু? তবে কি আমি সাজি না, তাই সে যদি বেরোই না। হ্যাঁ বল, সাজলে আমার ভালো লাগবে না? ফ্রিজে ছিল বলেই ভালো ছিল। কোথায় আছে? দুটো তো কেটে নিয়ে এসছে। আমার প্রেম করবো। কার সাথে? নাতির সাথে? হ্যাঁ, না নাতির সঙ্গে নয়। বুঝতে পারছো না, আমার নাতি যখন একটা মেয়ে সুন্দরী মেয়েকে প্রেম করবে, তখন আমিও প্রেম করবো। এই ছেলেকে আর পাত্তা দেবো না বাবা, দরকার নেই। কিছু হলে দেখবে না চোখে, খালি বলবে তোর এটা ব্যথা, তোর ওটা ব্যথা, তোর এই রোগ, তোর সেই রোগ। এখনকার তো এমনিই হচ্ছে, জামাইকে নিয়ে চলে যাচ্ছে। না, আমি অত এরকম করবো না, আর কারো সংসারও ভাঙবো না। আমার দেখা যাবো সব ওরকম নেই। কারো সংসার ভেঙে নিজে সুখী হওয়া যায় না, সবসময় গাল খেতে হয়। তাহলে কি বলবো, পাত্র চাই? যেমন সেই এর বিয়ে হলো না, 26 বছরের বউটার ছেলে, 26 বছরের ছেলেটা মরে গেল বলে তাই। আর ও তো ওই তো আইব্রো মায়ের ছিল। শোকে ছেলেটা মরে গেল। ও তো আইব্রো ছিল। আমার ছেলেরা মরবে না কেন বলে, তো বউ আছে, ছেলে আছে। তাহলে তুমি কি চাইছো তোমার ছেলেরা মরে যাক? না, ছেলেরা মরে যায় না, ছেলেরা বেঁচে থাক, ছেলেরাদের আরো পয়সা হোক, আরো 3 তলা বাড়ি করুক, জায়গা কিনুক। আমার এইটাই শুনে শান্তি। কি বলে রে তনু, শাশুড়ির দলে দেখ, তোর কোথাও দেখা ফেকা আছে? জায়গা করবে তো। তাহলে বিয়ে বাড়ি খাবি বলছিস একটা? হুম, বিয়ে বাড়ি খাবি? তোর হাসছে। তাহলে চ দেখা যাক একটা। তার যেন একটা বড় ফ্ল্যাট থাকে, অনেক কিছু চাহিদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাংকে যেন অনেক টাকা থাকে। সে পটল তুললেই সব আমার। আরে সাবাস, কি চালাক রে লক্ষ্মীদি। প্রচুর ডিমান্ড। তাহলে আর হবে না জীবনে, এ জীবনে আর হবে না। সে পটল তুললেই সব আমার। হ্যাঁ, আমি বিয়ে করবো আর আমার ছেলেদের রাজা করতে হবে না? তাহলে কিসের জন্য বিয়ে করবো তাকে? তাহলে তাহলে আমরা আবার একটা শ্বশুর পাবো। মোটামুটি দেখে আনলাম, হ্যাঁ, মোটা দেখে আনতাম। শিবলির মাকে নেবো।
শিউলির মাকে, ও শিউলির মা, আর বিয়ে বাড়ি খাবে কি বলো? এই তো আমাদের বাড়ি বিয়ে বাড়ি হবে। আর কেন বিয়ে হবে না? হ্যাঁ তাহলে আমার শাশুড়ি আবার এখানটা শোনো না, অনেক কিছু ডিমান্ড করছে। কি হচ্ছে এটা? তো চলো কথা বললাম, ফটোস করে দেবো, খালি এরা আর কি মারে। তো এই যে আমার শাশুড়ি এত কিছু ডিমান্ড করেছে, ঠিক আছে, পরে যদি কোনো পাত্র থাকে তো চলো যেটা এ দেখতে ওরকম